পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। যেমন বলা তেমন কাজ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই অ্যাকশন। বাগনানে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাতের পরই খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল সিআইডি। 51 জনের নামে এফআইআর দায়ের হলেও এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে 11 জন। মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে এসেছিলেন, ওনার জন্য অনেক ধন্যবাদ। অপরাধীদের মাটির নিচে থেকে হলেও তোলা হবে, ওনাদেরকে শাস্তি দেওয়া হবে, ফাঁসিরও ব্যবস্থা ওনারা নিচ্ছেন, সবাইকে ধরবে এতটুকুই আশ্বাস দিয়ে গেছেন। 17 জুন বিজেপি কর্মী প্রশান্ত দেকে রাস্তায় ঘিরে ধরে লাঠি, লোহার রড, ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের দলবলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বিজেপি কর্মীকে মৃত ঘোষণা করা হয়। বিজেপি কর্মী খুনের মামলার তদন্তভার নেয় সিআইডি। 10 সদস্যের একটি এসআইটিও গঠন করা হয়। এই প্রেক্ষাপটে শনিবার বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি, বাকি 41 জন যেখানেই থাকুক পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। শনিবার রাতে হাওড়া শ্যামপুর থেকে গ্রেফতার করা হয় শেখ সৈফুদ্দিনকে। এফআইআরে 43 নম্বরে নাম রয়েছে শেখ সৈফুদ্দিনের। মুখ্যমন্ত্রী শনিবার বিকেলে আমাদের বাড়িতে আসেন এবং আমাদের আশ্বাস দেন আমার বাবার খুনিদের তিনি মাটির তলা থেকে খুঁজে বার করবেন। তারপরেই একজনকে অ্যারেস্ট করা হয়। আপনি কি ছিলেন সেদিনে? না স্যার। হ্যাঁ না স্যার, ছিলেন না। কোথায় ছিলেন আপনি? বাড়িতে ছিল। এর আগে গত মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন কালীগঞ্জে নিহত তামান্না খাতুনের মা, আনিস খানের বাবা এবং কাকদ্বীপে নিহত দম্পতির ছেলে। তার 5 দিনের মধ্যে তামান্না খুনের ঘটনায় 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে একজন গুরুগ্রাম, আর এক অভিযুক্তকে নাগপুর থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গাজরুল রহমান নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে উনি নির্দেশ দিয়েছেন, তাই আজ 24টা আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে এবং কৃষ্ণনগরের প্রশাসনকে, আরপির আইসিকে ধন্যবাদ জানাতে চাই। এতদিন টিএমসির পুলিশে কাজ করতে দেয়নি, তাই ধরা হয়নি। মমতার পুলিশ একদম, মমতা টিএমসি সরকার চাইতেন না যে ক্রিমিনালরা শাস্তি পাক। সব মিলিয়ে তামান্না খুনের ঘটনায় এফআইআরে নাম থাকা 24 জনের মধ্যে সবাইকেই গ্রেফতার করল পুলিশ। সুনীল হালদার, বিটন চক্রবর্তী, প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.